আহ, কি রান্না গো! এই স্বাদে গন্ধে একেবারে ষোলো আনা। অনেকদিন পর বিরিয়ানি এমন খেলাম অভ্রনাথ দা। তাই বুঝি? অনেক দিনের ইচ্ছে ছিল এমন একটা বিরিয়ানি রেস্টুরেন্ট দেব। গ্রামের মানুষ যেন হাটে বসেই এমন সুস্বাদু বিরিয়ানির স্বাদ পায়। চিন্তাটা মন্দ ছিল না তোমার। না হলে কি এমন স্বাদের বিরিয়ানি খেতে পেতাম? আহ, মুখে লেগে থাকার মতো স্বাদ। তা কই হে, খগেনকে আরেক প্লেট দাও তো। এই নতুন রেস্টুরেন্টে সবাই একটু তৃপ্তি করে খাক। এখন অত লাভ না করলেও চলবে। হ্যাঁ, না না, করছো কি? আরে এত কি আর খাওয়া যায়? নাও না, ওই এক প্লেটের দামই বরং দিও, তবু একটু তৃপ্তি করে খাও। বলছিলাম, এত কিছু সামলে দলের কাজকর্ম ঠিকঠাক করতে পারবে তো দাদা? আরে সে তো আমার রক্তে হে হে। এই পার্টি অফিসে সব সময় যেতে হয় না। তাছাড়া এখন একটা বেশ খ্যাতি হয়েছে, মাঝে মাঝে যেতে হয়। তাতে আমার এই হোটেল চালাতে তেমন সমস্যা হয় না। দাদা, তোমার বিরিয়ানি তো খুব নাম ছড়িয়েছে গো। তাই এলাম, আমায় 2 প্লেট বিরিয়ানি একটু বেঁধে দাও তো। আচ্ছা আচ্ছা, তুই একটু বস নীলিমা। এই কে আছিস? 2 প্লেট বিরিয়ানি একটু ভালো করে বেঁধে দে। এই নাও টাকাটা। আসি তবে দাদা, দেখি খেয়ে কেমন স্বাদ লাগে। হ্যাঁ, একবার খেয়েই দেখিস কেমন স্বাদ লাগে। এটা অভ্রনাথের বিরিয়ানি রে, অনেক দিনের স্বপ্ন। আজ আমায় যে রাঁধতে দিলি না মুখ পুরি, তা কি এনেছিস খোল দেখি। ওই পার্টির নেতা অভ্রনাথ দাদাকে চেনো না? সে বড় এক বিরিয়ানির দোকান দিয়েছে গো। কদিন হলো খুব নাম ছড়িয়েছে। ওইখান থেকেই 2 প্লেট বিরিয়ানি আনলাম। অনেকদিন তো ভালো কিছু খাই না, তাই ভাবলাম তুমি আর আমি মিলে মজা করে খাবো। তা খোল না, কেমন বিরিয়ানি খেয়ে দেখি। আগে তোর দাদু থাকতে কতদিন রেঁধেছি বিরিয়ানি, তোর দাদু খুব পছন্দ করত। এই যে, এই নাও ঠাম্মা, তোমায় একটু কম করেই দিলাম। তেল মাংসের খাবার তোমার একটু বুঝেই খেতে হবে গো। ওরে আমার এতেই হবে, আমি কি আর বেশি খেতে পারি? কেমন লাগছে গো ঠাম্মা? কিছু বলছো না যে? উম, ওই লাগছে একরকম। আমরা যেমন খেতাম তেমন স্বাদ আর নেই। ঠাম্মা, একটু এগিয়ে এসো তো। এটা কি গো? ভালো করে দেখো তো দেখি। এ তো বেড়ালের নখের মতো রে। ছি 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 ছি, এ তুই কি খাওয়ালি রে মুখ পুরি? নতুন রেস্টুরেন্ট খুলেই তবে বিড়ালের মাংস খাওয়াচ্ছে? এইভাবে মানুষ ঠকানো? থামো, দেখাচ্ছি আজ। চলো তো ঠাম্মা, এখনই ওই দোকানে যেতে হবে। এখন এই রাতে যে কি হবে? তার চেয়ে তুই ওটা কাপড়ে বেঁধে রেখে দে। কাল গিয়ে অভ্র লোক ঠকানো মুখোশটা খুলে দেব। আমার খুব রাগ হচ্ছে ঠাম্মা। এতদিন থেকে পার্টি করে শেষ পর্যন্ত মানুষকে বিড়ালের মাংস খাওয়াচ্ছে। ছি 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 ছি, অভ্রনাথ দা যে এত নিচে নেমেছে ভাবতেই গাটা গুলিয়ে আসছে ঠাম্মা। আর যা বলো অভ্রদা, তোমার রেস্টুরেন্টটা যা জমেছে মাইরি, চারিদিকে তোমার বিরিয়ানির নাম ছড়িয়ে পড়েছে গো। তা তুমি ঠিক বলেছ। তাছাড়া এত কম দামে খাসির মাংসের বিরিয়ানি আর কোথায় পাবে শুনি? এই যে অভ্রনাথ দা, বলি কাল বিরিয়ানিটা কিসের মাংসে বানিয়েছো একটু বলবে? কি যাতা বলছিস! এলাকায় সবাই জানে আমার এই রেস্টুরেন্টে একটাই খাবার, খাসির বিরিয়ানি। তো এই নাও, এটা একটু খুলে দেখো তো কাগজের ভেতরে কি আছে। এসব তুই কোথায় পেলি? হ্যাঁ, কোথায় পেলাম মানে? কাল খেতে বসে খাবারের মধ্যে পেয়েছি। ছি ছি অভ্রনাথ দা, তুমি রাজনীতি করো,
এলাকার মানুষ তোমাকে সম্মান করে, আর তার সুযোগে মানুষকে তুমি বিড়ালের মাংস খাওয়াচ্ছ। শোন, তোর এসব মিথ্যে কথা কেউ শুনবে না। এসব বানোয়াট কথা বলতে আসিস না, বুঝলি? লোকে আমাকে চেনে। খিস্তি খেতে না চাইলে এখনই ভালো ভালো কেটে বর। এসব তুই কি বলিস নীলিমা? মিথ্যে বলবার জায়গা পাস না? এতদিন খাচ্ছি আমরা, কিছু পেলাম না, আর তুই সব পেলি? ঝামেলা না করে সরবার চল। শোন অভ্রনাথ, তুই টাকার জন্য শেষে এত নিচে নেমেছিস। এই কাজটা করতে তোর একটুও বাধলো না? শেষে সবাইকে কিনা তুই এই বিড়ালের মাংস খাওয়াচ্ছিস রে। সবাই কোথায় যাচ্ছেন? থামুন থামুন, আমার কথাটা একটু শুনুন দয়া করে। কি ব্যাপার অভ্রনাথদা হঠাৎ? তোমার সাথে জরুরি কথা বলতে এলাম। কথা আছে অনেক, চলো একটু ভেতরে। আচ্ছা চলো ভেতরে বসি। আরে সকালের ঘটনাটা তো দেখলে। আমার সম্মান বলে তো আর কিছু রাখলো না ওই ছুকরি নীলিমা। ওকে কিভাবে যে এর প্রতিদান ভোগাবো তা ভেবে পাচ্ছি না। ঠিকই বলেছো তুমি, আমারও খুব রাগ লাগছিল। এভাবে তোমার রেস্টুরেন্টটা মাটি করে দিল। আমাকে একটু সাহায্য করতে হবে যে তোমায়। হ্যাঁ হ্যাঁ, তোমার বিপদে আমি সব করতে পারি, এতদিন তো দেখেছো আমাকে। শোনো তবে, ওকে ওই বাড়ি থেকে উঠিয়ে নিয়ে আসতে হবে। তোমাকে এর জন্য কিছু পাওনা দেব, তারপর বুড়ি আর ও দুজন থাকবে দু জায়গায়, আর বুঝবে কত ধানে কত চাল। কবে করতে হবে কাজটা তুমি শুধু বলো, ওই ছুকরিকে এক নিমেষে জায়গা মতো তুলে নিয়ে যাবো, কাক পক্ষী তো টের পাবে না। আগামীকাল ঠিক রাত 12টায় তুমি প্রস্তুত হয়ে এসো। আমি অপেক্ষা করব বড় বটগাছটার তলায়। ঠিক আছে, তবে ওই কথাই রইলো, তুমি নিশ্চিন্তে থাকো, আমি ঠিক সময়ে হাজির হয়ে যাব। কি আর নিশ্চিন্ত হব? আমার এত সাধের তৈরি করা ব্যবসা মাটি করে দিল। প্রতিশোধের আগে তো আমি স্থির থাকতে পারছি না। তুমি ভেবো না, কালকেই বুড়ি আর নীলিমা বুঝে যাবে কি বড় ভুল করেছে ওরা, আগুন নিয়ে খেলতে আসা। থাক, আজকে তবে আসি, আর সময় মতো সব করো কেমন? কাল যে অভ্রনাথের বিড়ালের মাংসের কথার হাঁড়ি তুই হাটে গিয়ে ভাঙলি, আমার কিন্তু তারপর থেকেই বড্ড ভয় হচ্ছে রে। আরে ধুর, তুমি খামোখাই ভয় পাচ্ছ ঠাম্মা। ওই নিয়ে একদম ভয় হচ্ছে না আমার। আর তাছাড়া আমি কি মিথ্যা বলেছি নাকি? ভয় তো একটু হয় রে। অভ্রনাথ খুব একটা সুবিধের নয়। পার্টি করতে গিয়ে অনেক খারাপ মানুষের সঙ্গে ওর পরিচয়। আর এই পাজি খগেনটাও তো ওর সঙ্গেই থাকে। লণ্ঠনটা নিভিয়ে দাও তো ঠাম্মা। আর চাঁদের আলোটা দেখেছো? চলো এবার ঘুমিয়ে পড়ি, অনেক রাত হলো। হ্যাঁ চল, আমারও বড্ড ঘুম পেয়েছে। চোখ দুটো কেমন ঘুমে একেবারে টলমল করছে। ছেড়ে দে, ছেড়ে দে। নে নে, তাড়াতাড়ি কাঁধে তোল, আর মুখটা শক্ত করে বাঁধ। এবার বুঝবে আদার কেমন ঝাল। এই যে অভ্রনাথ দা, এসে গেছি। সেই কতক্ষণ দাঁড়িয়ে আছি তোমার অপেক্ষায়। চলো চলো, তাড়াতাড়ি চলো। শোনো, আমি ওই বড় জঙ্গলের পাশে থাকবো, আর তোমরা ওকে তুলে নিয়ে ঠিক ওখানে এসো কেমন? তুমি চলে যাও, আমরা কাজ ছেড়ে জলদি আসছি। কালকে রাতে কি হয়েছে শুনেছো কিছু? কই না তো। কেন, হঠাৎ আবার কি হলো শুনি? গায়ের মাথায় যে বুড়ি আর নীলিমা থাকতো, কালকে রাতে বুড়িকে হাত পা বেঁধে রেখে নীলিমাকে কারা যেন তুলে নিয়ে গেছে। কি সর্বনাশ! বুড়ি আর নীলিমার তো ইঙায় কোনো শত্রু নেই গো। দুজনে অনেক কষ্টে সৃষ্টে থাকে। লোকমুখে শুনছি সেদিন নাকি অভ্রনাথের বিরিয়ানি রেস্টুরেন্টে বিড়ালের মাংস খাওয়াচ্ছে বলে বেশ হট্টগোল বাঁধিয়েছিল। সবাই ভাবছে এর জন্য হয়তো কিছু একটা হবে, বুঝলে? কই বৌদি, কি করছো তোমরা দুজন? কি গো,
পলাশ ঠাকুর পুজে, তা এত সকালে? বসো বসো। আরে অনেকদিন হলো গ্রামে আসবো, কিন্তু সময় হচ্ছিল না। দুদিন অবসর পেলাম তাই চলে এলাম। তো গোপালদা বলো, গ্রামের কি অবস্থা? সব ঠিকঠাক চলছে তো? আরে চলছে একরকম। এই তো কদিন আগে বড় হাটে অভ্রনাথের বিরিয়ানি রেস্টুরেন্ট খুলেছে। বেশ লোকজন ভিড় করে খেতে আসে, কিন্তু কদিন আগে বিরিয়ানিতে বিড়ালের মাংস দেবার কথা চারা হয়ে গেছে। মানে এর মধ্যে আবার নীলিমাকে কালকে রাতে কারা যেন তুলে নিয়ে গেছে। সে কি বলো, এর মধ্যে এত কিছু হয়ে গেল? বিষয়টা তো খুব জটিল গো গোপালদা। ওরকমই আর কি। চলো তুমি বরং হাত মুখ ধুয়ে একটু খাওয়া দাওয়া করে বিশ্রাম নাও, পরে সব কথা হবে, কেমন? হ্যাঁ ঠাকুরপো, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে এসো, আমরাও এখনো খাইনি। আমার খুব ক্ষুধা লেগেছে। রাতে ট্রেনে এলাম তাই শরীরটাও ক্লান্ত লাগছে। খেয়ে বিশ্রাম করে পরে সব শুনবো, কেমন? ভাই পলাশ, শুনলাম তুমি এসেছো, তাই একটু দেখা করতে এলাম। অবিনাশ কাকু ভালো আছেন তো? হ্যাঁ এলাম আর কি। বাবা মোটামুটি ভালোই আছেন ভগবানের আশীর্বাদে। গায়ে এসে যা শুনছি তোমাদের। মানে আমার একটু কাজ আছে, তবে আজকে আসি ভাই, হ্যাঁ? আচ্ছা গোপালদা, তুমি বলেছিলে হাটে অভ্রনাথদার বিরিয়ানি রেস্টুরেন্টে বিড়ালের মাংস নাকি পাওয়া গেছে? হ্যাঁ তাই তো শুনেছি। লোকেরা সব বলা বলি করছিল। তো সেটি প্রথমকে দেখতে পেয়েছে, একটু শুনি তো। শুনেছি বুড়ি আর নীলিমা বিরিয়ানি খেতে গিয়ে বিড়ালের নখ পেয়েছে, তখন থেকেই বিষয়টা জানাজানি হয়। আচ্ছা, আর নীলিমা এর প্রতিবাদ করছে তাই তো? হ্যাঁ এই তো দুদিন আগে। আর ওকে তুলে নিয়ে গিয়েছে কবে? গত রাতে বুড়ির হাত পা বেঁধে রেখে নিয়ে গেছে। আচ্ছা গোপালদা, ওই অভ্রনাথের সঙ্গে কার চলাচল বেশি তুমি কি বলতে পারো? খগেনকেই তো সব সময় ওই রেস্টুরেন্টে দেখি, আবার পার্টির মিছিলেও অভ্রনাথের সঙ্গে ওকে দেখি। বিষয়টা খুব ভাববার আছে গোপালদা। এত সুন্দর একটা গ্রামে হঠাৎ এসব কাণ্ড ঘটে গেল। এর আগেও তো এমন কখনো শুনিনি। আচ্ছা ওই বুড়ির বাড়িটা কত দূর? এই তো পুরনো বটগাছটা পেরিয়েই ওদের একটা ছোট্ট ঘর, ওখানেই থাকতো দুজন। বুড়ি অনেক কষ্টে নীলিমাকে মাধ্যমিক পর্যন্ত পড়িয়েছে। গ্রামে ওদের কোনো শত্রু নেই, কিন্তু কে যে করতে পারে এমন। আচ্ছা কালকে একবার বুড়ির বাড়িতে যেতে হবে। তুমি একটু আমাকে নিয়ে যেও গোপালদা। বুড়িমা কেমন আছো? আমাকে কি চিনতে পেরেছো? কে তুমি বাবা, আর কেমন থাকবো বলো তো? একমাত্র নাতনিটার এখনো কোনো খোঁজ পেলাম না। খুব কষ্টে ওকে মানুষ করেছি গো। আমি তোমাদের এই আরে মোড়ল মশাই ছেলে, আমরা কলকাতায় থাকি তাই খুব আশা হয় না। ও, বুঝেছি। তা এসো বাবা, এসো। আমার এই কুঁড়ে মাটির ঘর, এখানেই না হয় বসো। আরে না না বুড়িমা, তোমাকে বসতে দিতে হবে না। নীলিমাকে অপহরণ করেছে শুনে তোমার কাছে এলাম। তা ভালোই করেছো। কি আর বলবো তোমাকে বলো? সেদিন নীলিমা একটু ভালো খাবে বলে ওই অভ্রনাথের দোকান থেকে বিরিয়ানি কিনে আনলো, কিন্তু খেতে বসে দেখি তার মধ্যে বিড়ালের নখ। ও তাহলে কথাটা সত্য? সত্য বই কি। তা পরদিন সেই বিড়ালের নখ নিয়ে আমি আর নীলিমা গেলাম ওই রেস্টুরেন্টে। নীলিমার কথা শুনেই অভ্রনাথ আর খগেন বেশ রাগ দেখালো। সেদিন থেকেই আমার ভয় হচ্ছিল গো। অভ্রনাথ তো পার্টি করে, আর খগেনটা আগে থেকেই বড্ড পাজি। নীলিমাকে ধরে নিয়ে যাওয়ার সময় কজন লোক ছিল বুড়িমা, বলতে পারো? শয়তানগুলো তো আমাকে বেঁধে ফেলে রেখেছিল। দুজন ছিল, ওই কালো মুখোশ পরা। ঠিক আছে বুড়িমা, তুমি চিন্তা করো না। ভগবানকে ডাকো, দেখি কিছু করতে পারি কিনা। এখন এছাড়া আর কোনো পথ নেই বাবা। আমার নীলিমাটাকে যদি একটু বুকে ফিরে পেতাম। আজকে তবে আসি বুড়িমা, নিজের খেয়াল রেখো, কেমন? দেখো বাবা, আমার নীলিমাকে একটু ফিরিয়ে দিও।
আচ্ছা গোপালদা, ওটা কে, খগেনদা না? হ্যাঁ তাই তো লাগছে, কিন্তু খগেন এই জঙ্গলে কি করে সন্ধ্যায়? ওকে তো এখানে আগে যেতে দেখতাম না। আচ্ছা চলো যাওয়া যাক এখন। আহা, কি সজীব প্রকৃতি! জানো গোপালদা, আমাদের শহুরে চার দেওয়ালের বদ্ধ জীবনটায় বড় হাঁপে উঠি গো। তুমি ঠিকই বলেছ ভাই, এমন কমল বাতাস কোথায় পাবে? এবছর খেতে ফসল দেখছি ভালোই হয়েছে, মাঠ জুড়ে ফসলে ভরপুর। হ্যাঁ ভাই, এবছর আবহাওয়াটা খুব ভালো। এর আগে খরায় মাঠ ফেটে গিয়েছিল, তাই ফসলও কম হয়। গোপালদা একটু এদিকে এসো তো, একটা পুঁতির মালা পড়ে আছে, আর দেখো কেমন টানা হেজরার দাগ, এরপর আবার মাটির বড় বড় পায়ের ছাপ। এই ভাই পলাশ, সকাল সকাল যে রাস্তায়! হ্যাঁ একটু হাঁটছি, বাতাস খাচ্ছি। শহরের কালো ধোঁয়ায় এমন পরিশুদ্ধ বাতাস কোথায় পাবো? কোথায় যাচ্ছ খগেনদা, খুব তাড়া যে? না মানে মানে ওদিকে একটু যাও আর কি, পরে কথা হবে কেমন? আচ্ছা যাও। গোপালদা, আবার দেখি ওদিকেই খগেন ঢুকছে। ওদিকে কি ওর জমি আছে নাকি? আরে না না, এর আগে ওদিকে কখনো যেতে দেখিনি তো। বিষয়টা কেমন জানি একটু খটকা লাগছে। আচ্ছা আজকে তবে বাড়ি যাই, বরং কালকে একবার আবার আসবো। চলো বাড়ি যেয়ে ভাবা যাবে। আমি আরেকটু রহস্যের গন্ধ পাচ্ছি, তবে এসব এখন নয়, কালকে আবার আসবো এখানে। এসব নিয়ে বাড়িতে কথা বলাই ভালো হবে বরং। আজকে ওই অভ্রনাথদার বিরিয়ানির দোকানটায় একবার যাব। এই নে নে, মুখের বাঁধনটা খোল। আরে চুকরিটাকে খেতে দিয়ে আবার যেতে হবে তো। এই চুপ কর চুকরি, চুপ কর, তোকে ছেড়ে দেবো। মানুষকে গলাবাজি করে অভ্রনাথের দুর্নাম রটাবি না। নে নে, এবার এই ভাতটুকু খেয়ে নে, না হলে আবার প্রাণে মরবি, বুঝলি? চুপ চুপ, বাড়িতে যে সব কথা হবে, তাড়াতাড়ি এখান থেকে সটকে পড়তে হবে। তুমি যে কি উপকার করলে আমার! জানোয়ারগুলো আমাকে মেরেই ফেলেছিল। পলাশ যে কবে এলে ভাই? এই তো দুদিন হলো, তা অনেক দিন আসা হয় না, তাই ভাবলাম একটু ঘুরিয়ে আসি। এসে শুনছি তুমি নাকি বিরিয়ানি রেস্টুরেন্ট দিয়েছো, তাই একবার দেখতে আসলাম। ভালোই করেছো, অনেক দিন ভাবছিলাম একটা বিরিয়ানি রেস্টুরেন্ট দেব, এবার দিয়েই এলাম। তা তোমার বিরিয়ানির নাকি খুব নাম, একটু দেখি তো রান্নাটা কে করে। এগুলো তো ওই ভেতরে হয়, রান্নার আর কি দেখবে? বালতিতে এগুলো কিসের ছাল চামড়া! ছি ছি অপ্রণাদা, তুমি এত এসব কি খাওয়াচ্ছ? পলাশ, যা দেখে ছোট চেপে যাওয়া, সর্বনাশ হয়ে যাবে। না না, এটা তো চাপা যায় না অভ্রনাথদা, এটা মানা যায় না। তুমি টাকার জন্য পশুর মতো কাজ করেছো, নীলিমা তবে ঠিকই ধরেছিল। আমি এসব আর করবো না ভাই, তুমি দয়া করে এসব কাউকে বলো না। আমি আসছি, তবে তোমার এটার একটা বিহিত করব আমি অভ্রনাথদা। আরে ওই তো, ওই পাজিটা আবার ওদিকে যাচ্ছে। চলো চলো, জোরে পা চালাও, ওকে আজকে ধরতেই হবে। পলাশ, তুমি এখানে মানে? হ্যাঁ এখানে, আমি সব দেখেছি। না মানে আর কি 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 দেখলে আবার? আমি তো ওই একটা মানে প্রকৃতির ডাকে সাড়া দিতে। আর ভনিতা করো না খগেনদা, আমি সব জেনে ফেলেছি। ভালোই ভালোই সব বলে ফেলো, নয়তো খুব খারাপ হবে। ভাই ভাই সত্যি বলছি, আমার কোনো দোষ নেই। অভ্রনাথদার কথায় এত সব করেছি, আমার অন্যায় হয়েছে। এবার তোমাদের মুখোশ খুলে দেব সবার সামনে। সুন্দর এই গাঁটা তোমরা এভাবে নষ্ট করতে চাইছো? হ্যাঁ, আমার বড্ড ভুল হয়েছে। ওই পার্টির নেতা অভ্রনাথের প্ররোচনায় এমন করেছি।
এটা কি অভ্রনাথের বিরিয়ানি রেস্টুরেন্ট? হ্যাঁ হ্যাঁ, এটাই। আপনি অভ্রনাথ? হ্যাঁ, কি জন্য দারোগাবু? আপনার নামে মানুষকে বিড়ালের মাংস খাওয়ানোর অভিযোগ পেয়েছে। কি বলছেন এসব মিথ্যে কথা? আমার নামে কেউ বানিয়ে বলছে। সত্য মিথ্যা থানায় গিয়ে হবে। তাছাড়া একটা অপহরণের অভিযোগও পেয়েছে। আজকে থেকে রেস্টুরেন্ট পুরো বন্ধ থাকবে। বাবু, আমাকে মাফ করা যায় না? আমি আইনের লোক, মাপ করবার বা অযথা শাস্তি দেবার আমি কেউ না। আর খগেন কোথায় সে? আমি এখানে বাবু, আমার কোনো দোষ নেই। অভ্রনাথার কথা এসব করেছি। কে কি করেছো থানায় গিয়ে সব ফয়সাল্লা হবে। এই সবাইকে তুলে নাও দেখি। দারোগাবু, গ্রামে এলেন, একটু চা খেয়ে যান। না না পলাশবাবু, আজকে হাতে সময় নেই। আর একটা অভিযোগ আছে, সেখানে যেতে হবে। সাবধানে থাকুন কেমন? ঠিক আছে, এত তাড়াতাড়ি আসায় আপনাকে ধন্যবাদ দারোগাবাবু। এবার এসে তেমন কোনো আপ্যায়নই যে হলো না তোমার। না না, যা করেছো যথেষ্ট হয়েছে। আর কদিন তো ব্যস্তই থাকলাম। হ্যাঁ গো ঠাকুরপো, এবার তুমি একটু ভালো খেতেও পেলে না, বিশ্রামও হলো না তোমার। ও পরে আবার হবে, সমস্যাগুলো সমাধান করা প্রয়োজন ছিল। তুমি না হলে এসব কেউ বের করতে পারতো না ভাই। তোমার জন্য নীলিমাকে খুঁজে পাওয়া গেল। না না, এ আর এমন কি, আমার প্রথম থেকেই খগেনকে সন্দেহ হতো। তাছাড়া আমাদের বাড়িতে ও মাঝে মাঝেই আসতো, আমার ওকে ভালো লাগতো না। আবার কবে আসবে? দেখি আবার কবে ছুটি পাই। তোমরা সবাই দেখে শুনে থেকো কেমন। আর নীলিমাকে বলো আমি চলে গিয়েছি, কোনো সাহায্য লাগলে একবার ফোন করতে। আবার এসো গো ঠাকুরপো, এবার এসে কিন্তু কদিন থাকতে হবে। ঠিক আছে বৌদি, কদিন তোমাকে খুব কষ্ট দিলাম। এসব কি বলছো ভাই? তুমি যে এসেছো এটাই তো আমাদের ভাগ্য। এবার কাকাবাবুকে সঙ্গে নিয়ে এসো, উনি অনেক দিন আসেন না। বাবার বয়স হয়েছে বৌদি, দেখি এবার চেষ্টাও করব। দাদা বাবু, তুমি আজই চলে যাচ্ছ? হ্যাঁ নীলিমা, কাল থেকে আবার অফিস। তুমি সাবধানে থেকো কেমন। তুমি সঠিক সময় না এলে আমার যে কি হতো। আবার এসো কিন্তু দাদা বাবু। এখন তবে আসি, সবাই ভালো থেকো। চলো ভাই, তোমাকে এগিয়ে দিয়ে আসি। না না থাক, তোমাকে আবার কষ্ট করে যেতে হবে না, আমি একাই যেতে পারবো। আর হ্যাঁ, বৌদিকে নিয়ে একবার শহরে এসো গোপালদা কেমন। আমরা তো আসি, কিন্তু তোমরাই যাও না। দেখি এবার যদি কখনো যাওয়া যায়। তোমার বৌদিও শহরে যায়নি আগে। ভালো থেকো সবাই, আসছি কেমন।